এবার ইউক্রেনের দূতকে ডেকে পাঠালো সরাসরি ভারত, এবং রাষ্ট্রদূতকে ডাকার পিছনে এক্স্যাক্টলি কি কারণ আছে আজকে সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব কিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হোক কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক, বিশ্বের একাধিক রাষ্ট্র ভারতের প্রভাবটিকে মানতে না পেরে ভারতের জাহাজকে ক্রমাগত অভিসন্ধিমূলক আক্রমণ করে যাচ্ছে। ভারত পাল্টা কি পদক্ষেপ নিচ্ছে সেটাও আজকে এই বিষয়ে আলোচ্য বিষয়বস্তু কিন্তু হয়ে থাকবে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিও এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর জন্য। দেখুন, আজকে দুপুরে হঠাৎ করেই জানা যায় যে ভারতের বিদেশ মন্ত্রক ইউক্রেনের রাষ্ট্রদূতকে, যিনি ভারতে এই মুহূর্তে পোস্টেড, তাকে জরুরি তলব করে ডেকে পাঠিয়েছে এবং সামান করেছে। কারণটা কি? কারণটা হলো, কালকে ইউক্রেনের যে ওদেশা বন্দর আছে সেই ওদেশা বন্দরের উপর ইউক্রেনিয়ান নেভি একটি জাহাজের উপর ভয়ঙ্কর হামলা চালায়। সেই জাহাজটি হলো ভারতের জাহাজ, যার নাম এমভি ওমার 5। শুধু হামলা চালিয়েছে তা নয়, এই হামলার ফলে একজন ভারতীয় নাবিক কিন্তু মারা যান। ফলে এই ঘটনা কোনো অবস্থাতেই ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধে ভারত কোথাও নেই। ভারত এই যুদ্ধকে সমর্থন করে কখনো বিবৃতিও দেয়নি, কিন্তু হঠাৎ করে ওদেশা বন্দরের কাছে ভারতের নাবিককে কেন আক্রমণ করা হলো এবং তাকে প্রাণে মেরে ফেলা হলো, এই প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এবং এই ওদেশা বন্দরে এক সপ্তাহ আগে আরো একটি ভারতীয় জাহাজের উপর আক্রমণ করা হয়। সেই জাহাজের নাম এমভি গোল্ডেন লিও। সেখানেও কিন্তু 4জন ভারতীয় নাগরিক মারা গেছিলেন। ভারত যখন এই বিষয়ে প্রশ্ন করে তখন ইউক্রেন সরাসরি রাশিয়ার উপর দোষ চাপিয়ে দেয়। রাশিয়া পরিষ্কার বলে তারা কোনো অবস্থাতেই ভারতকে টার্গেট কখনো করেনি, ভবিষ্যতেও করবে না, এবং এই জাহাজে আক্রমণের সঙ্গে তাদেরও কোনো সম্পর্ক নেই। ফলে বারংবার ভারতের নাবিককে, ভারতের জাহাজকে আক্রমণ করা হচ্ছে কিসের জন্য, সেই প্রশ্ন জাস্টিফাইড। এবং এর জন্য সরাসরি ভারতের পক্ষ থেকে আজকে ইউক্রেনিয়ান নাগরিককে বা রাষ্ট্রদূতকে তলব করা হলো এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো যে ইউক্রেনের সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই। কিন্তু ইউক্রেন যে আচরণ করছে, এরপর যদি শত্রুতা অকারণে তৈরি করা হয় তাহলে ভারতও কিন্তু ছেড়ে কথা বলবে না, এবং এটাই কিন্তু ভারতের স্ট্যান্ডিং পয়েন্ট, যে ভারত বন্ধুত্বকে যেমন সম্মান করতে পারে ঠিক সেরকম ভাবেই ভারতের পিছনে যদি কেউ এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে ভারতও কিন্তু ছেড়ে কথা বলবে না। দেখুন, এই পুরো বিষয়টি এই জায়গায় যেতই না, এবং ক্রমাগত এই জায়গা কিন্তু তৈরি করা হয়েছে পশ্চিমা বিশ্ব, স্পেশালি ন্যাটো এবং ডোনাল্ড ট্রাম্পের দ্বারা। ডোনাল্ড ট্রাম্প কিংবা ন্যাটো বারংবার করে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ভারতকে টেনে এই যুদ্ধে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিভাবে করেছে? প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ চাপিয়েছিল ভারতের উপর, সেটা কি কারণে চাপিয়েছিল আপনাদের মনে আছে? সেখানে পরিষ্কার তারা বলেছিল ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে ভারত নাকি রাশিয়াকে ফান্ডিং করছে। কিভাবে ফান্ডিং করছে? রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল ভারত কিনছে, রাশিয়ার থেকে ভারত অস্ত্র কিনছে। এর ফলে কি হচ্ছে? রাশিয়ার অর্থনীতি ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে। রাশিয়া সেই টাকা দিয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছে। এবার রাশিয়ার থেকে ভারত তেল কেন কিনছিল? কারণ রাশিয়া ভারতকে সস্তা দামে তেল দেয়। যদি আমেরিকা ভারতকে রাশিয়ার থেকে সস্তায় তেল দেয়, ভারত সেখান থেকেও তেল কিনতে পারে। ভারত স্পষ্ট সে সময় জানিয়েছিল যে আলটিমেটলি ভারতের লক্ষ্যটা হলো জাতীয় সুরক্ষা, ন্যাশনাল ইন্টারেস্ট। সেই ইন্টারেস্ট রক্ষা করার জন্য যদি ভারত সস্তায় তেল কেনে তাহলে সেটা তো অপরাধ নয়। রাশিয়া ভারতকে সে সময় ক্রমাগত ডিসকাউন্ট রেটে তেল দিচ্ছিল বলে রাশিয়ার থেকে ভারত তেল কিনছিল। ফলে অকারণে ভারতকে আন্তর্জাতিক স্তরে কাঠগড়ায় তোলা বন্ধ করা হোক, সে দাবি ভারত বরাবর করেছে। এরপর তারা ভারতের উপর ট্যারিফ লাগিয়ে দিল। ভারত সেই ট্যারিফের কাছে মাথা নোয়ালো না, কড়া হাতে সেই ট্যারিফের বিরোধিতা করলো, এবং ডোনাল্ড ট্রাম্প এখন বাধ্য হচ্ছেন ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি সই করতে। এই পুরো বিষয়ে ন্যাটো কি করেছিল? ন্যাটো সরাসরি ভারতকে বলেছিল যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই যুদ্ধ থামাতে পারে ভারত, যদি ভারত এই পুরো বিষয়টা থেকে নিজেকে বিরত রাখে তাহলে আমরা ন্যাটোর পক্ষ থেকে ভারতের বিপক্ষে অ্যাকশনে ঝাঁপাবো। অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে ভারতকে, এই প্রেশার দেওয়া হয়েছিল ন্যাটোর পক্ষ থেকে। পরবর্তীকালে ইউরোপের একাধিক রাষ্ট্র বুঝতে পারলো এই ভারতের ইন্টেনশন যুদ্ধ চালিয়ে যাওয়া নয়, ভারত ব্যালেন্স ডিপ্লোম্যাসি মেনটেন করে এবং গোটা বিশ্বতে শান্তি প্রতিষ্ঠার জন্য যা করা দরকার সেটাই ভারত করে। এবং পরবর্তীকালে দেখুন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছে, যাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিল।
কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও ইউক্রেন এখনো ক্রমাগত সেই পুরনো স্ট্র্যাটেজি কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এবং ভারতকে এই পুরো বিষয়টার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভারতের জাহাজকে এই ধরনের হামলা করা হলো এবং এতে শুধুমাত্র একজন ভারতীয় নাগরিক যে মারা গেলেন তা নয়, ভারতের বিপুল পরিমাণে কিন্তু ক্ষতিও হলো, কারণ সেই জাহাজে বিপুল পরিমাণে পণ্য ভারতেই আসছিল। ফলে একটি জাহাজকে আক্রমণ করা মানে ক্রমাগত সেই দেশকে বার্তা দেওয়া শুধু নয়, সেই দেশের অর্থনীতির দিকেও, ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকেও যে সরাসরি আঘাত করা এখন আর কারোর অজানা নয় এবং সেটাই কিন্তু ইউক্রেন পরিষ্কারভাবে করলো। এবং এই মুহূর্তে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে ভারতও কিন্তু পাল্টা অ্যাকশনে ঝাঁপানোর হুমকি বা হুঁশিয়ারি দিল এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো যে যদি ক্রমাগত এই ধরনের আক্রমণ চলে ভারতের জাহাজের উপর, তাহলে ভারত কিন্তু মেনে নেবে না। আচ্ছা, কোথায় এই আক্রমণটা হয়েছে, এটা ইম্পর্টেন্ট বিষয়। কাস্পিয়ান সাগরের উপর এই আক্রমণটি হয়েছে। দেখুন, স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হলো কাস্পিয়ান সাগরের গুরুত্ব বেড়েছে। এই কাস্পিয়ান সাগরটি হলো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যস্থতাকারী একটি প্রণালী, যেটা এখন ব্যবসা বাণিজ্যের জন্য সব থেকে বেশি ব্যবহার করে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো কালকে ইরানের একটি জাহাজের উপরেও কিন্তু ইউক্রেন আক্রমণ করেছে এই কাস্পিয়ান সাগরেও, এবং সেখানেও কিন্তু একজনের মৃত্যু হয়েছে। ফলে একটা জিনিস স্পষ্ট, এবার ইউক্রেনকে কাজে লাগিয়ে পশ্চিমা বিশ্ব কখনো ইরানের জাহাজকে টার্গেট করছে, কখনো ভারতের জাহাজকে টার্গেট করছে। মানে তারা যাদেরকে সরাসরি আক্রমণ করতে পারছে না, সে ইরান বলুন কিংবা ভারত বলুন কিংবা রাশিয়া বলুন, তারা এবার কি করছে, ইউক্রেনকে সামনে রেখে এই সকল জাহাজকে আক্রমণ করে ইকোনমিক্যাল ড্যামেজ আনার চেষ্টা করা হচ্ছে, যা কিন্তু অত্যন্ত খারাপ একটি স্ট্র্যাটেজি, যা কিন্তু আজকে এক্সপোজড হয়ে যাচ্ছে এই সকল ঘটনা ধারাবাহিকভাবে হওয়ার ফলে। যদি একটি ঘটনা ঘটতো তাহলে কিন্তু এই বিষয়ে প্রতিবেদনই হয়তো বানাতাম না, ভাবতাম দুর্ঘটনা। কিন্তু দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে এবার ইউক্রেন ভারতের জাহাজকে টার্গেট করছে বা ইরানের জাহাজকে টার্গেট করছে। অর্থাৎ পশ্চিমা বিশ্ব যাদেরকে কন্ট্রোল করতে পারছে না, তাদের উপর টার্গেট করা হচ্ছে ইউক্রেনকে কাজে লাগিয়ে। এবং এক্ষেত্রে পরিষ্কার বলে রাখা দরকার, বলির পাঠা হচ্ছে ইউক্রেন। এবার সমস্ত রাষ্ট্র মিলে রাশিয়ার সঙ্গে নিয়ে যদি ইউক্রেনের উপর ক্রমাগত মিসাইল অ্যাটাক করে, তাহলে ইউক্রেন কি করবে, সেটাও তো বড় প্রশ্ন। যাই হোক, সব মিলিয়ে আজকে ইউক্রেনের রাষ্ট্রদূতকে যে তলব করা হয়েছে ভারতের পক্ষ থেকে, সেটাও কিন্তু তিনটে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। প্রথমত, ইউক্রেন সরাসরি বুঝতে পারছে যে ভারত আর যাই হোক ইরান নয়, তুমি ইরানের জাহাজে আক্রমণ করো, ইরান ইরানের মতো করে তোমাদের সঙ্গে বুঝে নেবে, আমাদের কোনো যায় আসে না। কিন্তু আমাদের জাহাজকে আক্রমণ করলে তোমাদের রাষ্ট্রদূতকে আমরা 24 ঘন্টার মধ্যে ডেকে আনতে পারি, প্রয়োজনে ভারত ছাড়া করতে পারি এবং পরিষ্কারভাবে জানিয়ে দিতে পারি যে যুদ্ধে ভারত কোথাও নেই, সেই যুদ্ধে ভারতকে ঢুকিয়ে রাখলে ভারত শেষ দেখে ছাড়বে। দ্বিতীয়ত, এই 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 সমান করার বিষয়টি পশ্চিমা বিশ্ব, স্পেশালি ইউরোপীয় ইউনিয়নের কাছেও কিন্তু কড়া এক হুঁশিয়ারি। পরিষ্কার ভারতের অবস্থানটাকে বলে দেওয়া এবং বুঝিয়ে দেওয়া, যদি ভারতকে কোনো কারণে কেউ গলা টিপে ধরতে চায়, তাহলে ভারতও কিন্তু পাল্টা আক্রমণ করতে পারে। এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে যদি ভারতের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তাহলে ভারতের কিচ্ছু যায় আসবে না, অনেক বেশি ক্ষতি হবে ইউরোপীয় ইউনিয়নের এবং ইউক্রেনের। ফলে এই বার্তাটা কিন্তু ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা বিশ্বকেও ভারত দিল বলে আমার ব্যক্তিগত অভিমত। তৃতীয়ত, ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু এই বার্তা দেওয়া যে ইউক্রেনকে কাজে লাগিয়ে যদি ভারতের ইকোনমিক্যাল ড্যামেজ আপনি করতে চান, তাহলে ট্যারিফ ওয়ারের সময় যেভাবে আমরা সকলের সামনে আপনাকে এক্সপোজ করেছি, এক্ষেত্রেও কিন্তু সেটা করব। কোনো অবস্থাতে কোনো জাহাজের উপর আক্রমণ ভারত মানেনি, ভারত মানবে না। এবং ভারতীয় নাগরিকদের সুরক্ষা যেখানে নেই, সেই দেশের সঙ্গে ভারত কিন্তু সম্পর্ক রাখতে চায় না, তা কিন্তু আজকে রাষ্ট্রদূতকে তলব করে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। অর্থাৎ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হোক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক, সব রাষ্ট্রই চাইছে ভারতকে টেনে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে টেনে হিচড়ে ঢুকিয়ে দেওয়া। কারণটা খুব স্পষ্ট, ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে থামানোর চেষ্টা করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। এবং ভারত যদি এই মুহূর্তে কোনো যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে ঢুকে যায়, তাহলে আউটসাইডিং সব কাজগুলো যে পণ্ড হবে, তা কিন্তু পশ্চিমা বিশ্ব ভালো করে জানে। অর্থাৎ সেই পুরনো খেলা, যেটা ভারত অত্যন্ত সুকৌশলে আজকে ভেস্তে দিল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু বাটনটা টিপলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। ধন্যবাদ।